এত এত সবজি, আবার বস্তা দেখে আবার কেউ ভয় পায় না। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বস্তার ভিতর থেকে কি বের করব? দেখেন কি বের করি। আপনাদের ভাইয়ার কাজ কি আর বলবো, আমরা মানুষ মাত্র ৩ জন, অথচ সে একটা কাজে কালামপুর গিয়েছিল। তো আপনারা তো সবাই জানেন ঢাকার আশেপাশে যে আহ, গ্রাম সাইডগুলো আছে সেখানে অনেক ফ্রেশ তরতাজা সবজি পাওয়া যায়। তো সে এত এত সবজি নিয়ে আসছে। তো কি আর করা, আস্তে আস্তে এক এক করে সবগুলো সবজি বের করছি। অবশ্য সবগুলো সবজি খুব ফ্রেশ ছিল। আর যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে বস্তা থেকে সবজিগুলো বের করছিলাম, তো একটু আপনারা একটু ম্যানেজ করে নিয়েন, কিছু মনে করেন না। তো আমি এক এক করে সবগুলো সবজি বের করছি আর দেখছিলাম কি কি এনেছে। কাঁচামরিচ, তারপরে জালি, লাউ, চিচিঙ্গা, লেবু, আমড়া, লাউ। তো সবগুলোই বের করতেছিলাম আর দেখতেছিলাম পেঁপে। তো সবজিগুলো দেখে আসলে যখন শুনেছি অনেক সবজি তখন একটু রাগ হয়েছিল, আর যখন সবজিগুলো দেখেছি ভালো লাগতেছিল যে এত ফ্রেশ তরতাজা সবজি। যেহেতু ঢাকার এখানে সবজি আসলে এত পরিমাণ পানি দেয় যে ফ্রিজে ১-২ দিন রাখার পরেই নষ্ট হয়ে যায়। আর এখানে সবজিগুলো দেখে অনেক ভালো লাগছিল, যেহেতু সবজিগুলোতে কোনো পানি ছিল না। আর সবজিগুলো যখন রান্না করে খেয়েছিলাম আসলেই অনেক আহ, কি বলবো, মজা ছিল। তো সবগুলো সবজি তো আর একা খাওয়া সম্ভব না। এখান থেকে আবার কিছু কিছু আমাদের আশেপাশে যে রিলেটিভ ছিল তাদেরকে আবার দিয়ে দিয়েছি, কারণ এত সবজি আসলে খাওয়া যায় না। আর ঘরে রেখে রেখে নষ্ট করারও কোনো মানে হয় না। তো এই তো সবগুলো সবজি আমি বের করে নিয়েছি। তো এখানে অনেক কিছুই ছিল। মূলা শাক, ৩টা লাউ, তারপরে দেশি লতি, বেগুন, আমড়া, জালি কুমড়া, কাঁচামরিচ, তারপরে পেঁপে, চিচিঙ্গা, তারপর আরেকটা কি শাক জানি ছিল, অবশ্য আমি এই শাকটার নাম তেমন জানি না। ভেন্ডি ছিল। সবগুলো সবজি অনেক ফ্রেশ ছিল। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।